নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই শুভ সন্ধ্যাতে আপনাদের কাছে আমাদের যে প্রোডাক্ট অর্থাৎ যে প্রোডাক্টটা নিয়ে আমি আজকে আপনাদেরকে শাড়িগুলো দেখাবো সেটা হচ্ছে বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে বেশ করে শাড়িগুলো প্রোডাকশান হয়েছে। এবং আমি প্রথম যে প্রোডাক্ট রেখেছি আপনাদের কাছে সেটা হচ্ছে বিষ্ণুপুরের অফ হোয়াইট কাতান যেরকম তৈরি হয় ঠিক সেরকম পাশাপাশি বিভিন্ন কালারিং স্থান তৈরি হয়। আজকের এই প্রোডাক্টগুলোর মধ্যে আমি প্রথমে যে প্রোডাক্টটা রেখেছি সেটা হচ্ছে বিষ্ণুপুর অফ হোয়াইট কাতানের বেশ করে প্রিন্টেড। প্রথম প্রোডাক্ট নাম্বারটা রয়েছে 2515 অর্থাৎ 2515 নাম্বার 15 নাম্বার প্রোডাক্ট দিয়ে শুরু করছি আজকের লাইভটা। বিষ্ণুপুর অফ হোয়াইট কাতানের উপরে বেশ করে ব্রাউন কালার দিয়ে প্রিন্টিংটা বানিয়ে নেওয়া হয়েছে। আঁচল অংশ যেরকম রেখেছি সামনের দিক থেকে একদম ফ্রন্ট পোর্শন থেকে আঁচলটা রাখা হয়েছে, ঠিক তার পাশাপাশি বডি বেসটা রয়েছে ছোটো বুটি এবং ট্র্যাডিশনাল যে প্রিন্টেড যেরকম পাড় হয়ে থাকে ঠিক সেরকম পাড়, যার প্রাইস রয়েছে 4000। আমি পুরো শাড়িটা ওভারঅল আপনাদেরকে শো করছি, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটার প্রিন্ট। শাড়ির সেকেন্ড পার্ট দেখাবো, অর্থাৎ একটা শাড়িকে দুটো পার্ট করে দেখিয়ে নিচ্ছি। প্রিন্টেড সিল্কের দুনিয়াতে প্রথমত আমাদের বিষ্ণুপুর কাতান সিল্কের যেরকম একটা সুনাম রয়েছে, সেরকম ট্র্যাডিশনাল প্রিন্ট হিসাবে যারা চিরাচরিতভাবে সিল্ক প্রিন্টেড পরতে পছন্দ করেন এবং বিশেষ করে অফ হোয়াইটের বেস করে শাড়ি পরতে পছন্দ করেন, তাদের কাছে এরকম একটা প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট হয়ে থাকবে। এবং এই কোয়ালিটির ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন অংশ। ব্লাউজ পিস পোর্শন অংশটাতেও সুন্দরভাবে প্রিন্ট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ যেরকম শাড়িটার অফ হোয়াইটের বেস কালার তার সাথে ব্রাউন কালার দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রিন্টিংটা। পরবর্তী আমি অফ হোয়াইট বেসের উপরে আজকে দুটো প্রিন্টের শাড়ি শো করছি প্রথম দিক থেকে লাইভে। পরবর্তী আমাদের বিষ্ণুপুর কাতানের উপরেই কিছু এক্সক্লুসিভ প্রিন্টেড রয়েছে, যেগুলো পুজো স্পেশাল হিসেবে আমরা একদম সদ্য নিউ প্রোডাকশন হিসেবে আপনাদের কাছে তৈরি করেছি এবং যেগুলো আপনাদের কাছে রাখবো। পরবর্তী সেকেন্ড পার্ট রাখছি আপনাদের কাছে, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2516, 2516 নাম্বার কোডের প্রোডাক্ট দিয়ে সেকেন্ড শাড়িটা শো করছি। বিষ্ণুপুর অফ হোয়াইট কাতানের উপর বেশ করে এই শাড়িগুলো আমরা তৈরি করেছি। শাড়িগুলোর প্রাইস রয়েছে 4000। এরকম অফ হোয়াইট বেসের উপরে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে, অর্থাৎ এরকম একটা সুন্দর একটা আঁচলের অংশ। আঁচল অংশের পরবর্তী বাকি বডি বেসটা রয়েছে ঠিক এভাবে। দুপাশে খুব সুন্দর করে ট্র্যাডিশনাল প্রিন্টেড সিল্কের যেরকম পাড় হয়ে থাকে, অর্থাৎ পিওর সিল্ক পাড় বা প্রিন্টেড সিল্কের পাড় ঠিক সেরকম পাড়। গায়ে এক্সক্লুসিভ ছোটো ছোটো বুটি রাখা হয়েছে পুরো শাড়িটার ওভারঅল বেস জুড়ে। বাকি পোর্শনটা অর্থাৎ পুরো শাড়িটার আরেকটা পার্ট রাখি, এই থাকছে বাকি পোর্শনটার পার্ট। পরবর্তী ব্লাউজ পিস পোর্শনটাকেও খুব সুন্দর করে ব্ল্যাক দিয়ে একটা প্রিন্টিং বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রিন্টেড ব্লাউজ পিস পোর্শন পাচ্ছেন। আমি প্রথম দিকে আপনাদের কাছে দুটো অফ হোয়াইটের উপর বেশ করে একটা ব্রাউনের উপরে একটা ব্ল্যাকের উপরে প্রিন্টেড শাড়ি শো করলাম। সেকেন্ড যে প্রোডাক্ট রাখছি আপনাদের কাছে সেটা হচ্ছে কাতান প্রিন্ট 2517, 2517 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার প্রাইস থাকবে 4200। আমি কিছু এক্সক্লুসিভ কালেকশন বলতে যেগুলো বোঝাই ঠিক সেরকম কোয়ালিটি কালেকশন আমি আপনাদের কাছে পরপর দেখাতে থাকবো। রানিং শাড়িটা শো করছি 2517 নাম্বার কোড ধরে শাড়িটা 4200 প্রাইস উপর রাখা হয়েছে। এই কোয়ালিটির একটা আঁচল দেওয়া হয়েছে শাড়িটার জন্য, একদম লেটেস্ট প্রিন্টিং। এরকম একটা সুন্দর স্বস্তিকাটা আঁচল অংশ দেওয়া হয়েছে, স্কিপ প্রিন্টিং বানানো হয়েছে। আঁচলটাকে এইভাবে কারুকার্য করা হয়েছে। আঁচলটার পরবর্তী বডি বেসের যে প্রিন্টটা রয়েছে সেই বডি বেসের প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হচ্ছে ঠিক এইভাবে, অর্থাৎ এই কোয়ালিটির স্কিপ্ট প্লাস পাড়টাতে খুব সুন্দর করে ব্রাশের কাজ করে নিয়ে যেভাবে প্রিন্টিং করা হয়ে থাকে ঠিক সেই কোয়ালিটি দুপাশে পাড় দেওয়া হয়েছে। তার সাথে এই ধরনের স্কিপ প্রিন্টিং বলতে যে ধরনের প্রিন্টিং বোঝানো হয়, অর্থাৎ বিভিন্ন হরফ, সেই হরফ ইউজ করা হয়েছে। এভাবে শাড়িটার বেস কাটটাকে অফ হোয়াইটের বেস করে রাখা হয়েছে। এই কোয়ালিটির একটা আঁচল পোর্শন, বডি পোর্শন, পুরো শাড়িটাতে ওভারঅল প্রিন্টিং প্রসেস দেওয়া হয়েছে এভাবে। পরবর্তী একটা রেডিশ ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। খুব আকর্ষণীয় একটা প্রোডাক্ট, কোড নাম্বার 2517 নাম্বার, প্রাইস 4200। রেডিশ ব্লাউজ পিস পোর্শন, একটা ব্ল্যাক দিয়ে একটা স্কিপ প্রিন্টিং, একটা বর্ডার তুলে ধরা হয়েছে ব্লাউজ পিসের হাতের জন্য। পরবর্তী সেকেন্ড শাড়ি রাখবো আপনাদের কাছে, অর্থাৎ এই ধরনের যে কাতান প্রিন্ট শো করছি, অর্থাৎ আজকের লাইভে 4 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে কাতান প্রিন্ট 2518, 2518 নাম্বার কোডের প্রোডাক্ট।
আরেকটা অফ হোয়াইটের বেশ করেই এক্সক্লুসিভ কিছু প্রিন্টিং আমি রাখছি আপনাদের কাছে, যেখানে আঁচল অংশ এই ধরনের একটা মাল্টি কালার দিয়ে আঁচল পোর্শনটা তৈরি করে নেওয়া হয়েছে। একটা ব্রাইট আঁচলের অংশ দেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী বাকি যে বেসটা রয়েছে সেই বাকি বেসটাতে এইভাবে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটির প্রিন্টিং। আমি শাড়িটাকে একটু আড়াইভাবে দেখাবো আপনাদের কাছে। ঠিক এইভাবে একটা এই কোয়ালিটির প্রিন্ট পুরো শাড়িটার ওভারঅল পার্ট, এবং এই যে প্রিন্টিংটা তৈরি হয়েছে তার মূল বেসটা একটা অফ হোয়াইট থান দিয়ে তোর একটা, এগুলো হচ্ছে আমাদের অফ হোয়াইট থান। আমরা একটা থানটাকে অফ হোয়াইটই বলি, কারণ একদম সাদা যে বলতে সেরকম সাদা হয় না আমাদের বিষ্ণুপুর কাতানের, যেটাকে ব্লিচ সাদা বলা হয়, সেরকম থান আমরা তৈরি করি না। আমরা অফ হোয়াইট বা ক্রিম আপনারা বলতে পারেন, এই কোয়ালিটি আমাদের বিষ্ণুপুর সিল্কের উপর থান প্রোডাকশন হয়ে থাকে। এই থানটাকে বেশ করে আমরা আমাদের এই কোয়ালিটি প্রিন্টিংগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। সাইডটাতে ওভারঅল প্রিন্ট থাকবে ঠিক এই প্রসেসে। আমাদের বিষ্ণুপুর সিল্কের একটা সুনাম রয়েছে, শাড়িগুলো যেরকম মাপবহর থাকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপবহর থাকে, তার সাথে শাড়িগুলোর কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড থাকে, অর্থাৎ শাড়িগুলোর যে থিকনেস, সেই থিকনেস খুব মজবুতি হয়ে থাকে, এবং 100% সিলমার প্রোডাক্ট, হ্যান্ডলুম প্রসেসের এই প্রোডাক্টে তৈরি হয় এই থানগুলোকে। পরবর্তী একটা ব্রাইট ব্ল্যাক পিস পোর্শন কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে, রানি কালার বেসের উপর ব্ল্যাক পিস পোর্শনটা রয়েছে, এবং এই ধরনের একটা এক্সক্লুসিভ বর্ডার তুলে ধরা হয়েছে ব্ল্যাক পিসের হাতের কাজের জন্য। পরবর্তী কাতান প্রিন্টের আমি আরেকটা শাড়ি শো করি, যার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2519 নাম্বার প্রোডাক্ট। আমি খুব অল্প আকারে কয়েকটা শাড়ি রেখেছি আপনাদের কাছে। প্রত্যেকটি শাড়ি এক্সক্লুসিভ প্যাটার্নে একদম সদ্য নিউ কালেকশন হিসাবে আমরা তৈরি করেছি, এবং সেগুলো আপনাদের কাছে আমাকে রাখবো। এরকম একটা কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে, অর্থাৎ একদম বুটিক কনসেপ্ট, অর্থাৎ যে কনসেপ্ট ধরে আধুনিক প্রিন্টিংগুলো তৈরি হয়ে থাকে ঠিক সেই ধরনের কনসেপ্টকে নিয়ে আমরা এই প্রিন্টিংগুলো তৈরি করেছি। এরকম কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে। বাকি বডি বেসটাকে ব্ল্যাক এবং অফ হোয়াইট এইভাবে প্রিন্টিংগুলো, অর্থাৎ চিরাচরিত আমরা যে ধরনের প্রিন্টিং দেখে থাকি তার থেকেই প্রিন্টিংগুলোর চরিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা রকম। আমি শাড়িটার ফুল যে বেস, সেই বেসটা আপনাদের কাছে তুলে ধরেছি। বাকি পোর্শনটাকেও দেখিয়ে নেব, অর্থাৎ ওভারঅল এইভাবেই সাজানো থাকবে বাকি শাড়িটাকে। এই থাকলো বাকি শাড়িটার অংশ। শাড়িটার শেষ পর্যন্ত ঠিক এই প্রসেসটাই রাখা হয়েছে। পরবর্তী একটা রেডিশ ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এই থাকলো ব্লাউজ পিসের অংশ, এবং ব্লাউজ পিস পোর্শনটাকে আরও আকর্ষণীয় করার জন্য এই ধরনের সুন্দর একটা বর্ডার তুলে ধরা হয়েছে, যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে আপনারা সুন্দর করে কভার করে নিতে পারবেন বা সাজিয়ে তুলতে পারবেন, এই জন্য এই বর্ডারটা তুলে ধরা হয়েছে। পরবর্তী বিষ্ণুপুর সিল্কের উপরে কাতান প্রিন্ট, বা বিষ্ণুপুরের কাতান প্রিন্ট বলতে যে ধরনের বোঝাই, আমরা একদম ট্র্যাডিশনাল ঘরনার যেসব প্রিন্ট, যেটাকে আপনারা বিষ্ণুপুরের কাতান প্রিন্ট বলে আপনাদের কাছে পরিচিত, সেই প্রোডাক্ট থেকে একটু অল্প একটু অন্য স্টাইলের প্রিন্ট আমরা তৈরি করেছি। আমাদের ঘরনার যেসব প্রিন্ট সে তো আমাদের কাছে রয়েছে, যেগুলো ধারাবাহিক আমরা আপনাদের কাছে দেখিয়ে থাকি। আমরা আমাদের বিষ্ণুপুর সিল্কের থেকেই কিছু এই ধরনের ইউনিক প্রিন্ট আমরা তৈরি করার চেষ্টা করেছি। প্রাইসটা হয়তো অল্প একটু সামান্য 100-200 টাকা ডিফারেন্স হয়েছে আপনাদের কাছে, কারণ বিষ্ণুপুর কাতান সিল্কের প্রাইস আপনারা জানেন 4000 রেঞ্জে আমাদের বিষ্ণুপুর ট্র্যাডিশনাল যে প্রিন্টেডগুলো আমরা তৈরি করে থাকি সেগুলো আপনাদের কাছে দেখিয়ে থাকি। তার পাশাপাশি একটা মাল্টি কালার প্রিন্ট আমরা তৈরি করে থাকি, যেগুলো 4100 প্রাইসের উপর আমরা সেল করে থাকি। ঠিক সেরকমই আজকের এই প্রিন্টিংগুলোকে আমাদের 4200 প্রাইসের উপর রেখেছি আমরা। অর্থাৎ এই যে প্রিন্টিং প্রসেসটা দেখছেন, জাস্ট প্রিন্টিং প্রসেসের জন্য যেটুকু খরচা হয়ে থাকে জাস্ট সেটুকুই আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। অর্থাৎ যে প্রাইসটা হয়েছে 4200 শুধুমাত্র প্রিন্টিংয়ের কারণে। প্রিন্টিংয়ের তো বিভিন্ন কোয়ালিটি আছে, এরকম কোয়ালিটি প্রিন্ট তৈরি করতে গেলে প্রিন্টিং খরচা অনেকটাই বেড়ে যায়, যে কারণে এই শাড়িগুলোর প্রিন্ট প্রাইস একটু বেড়ে যায়। এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন দেওয়া হয়েছে। শাড়িটার কোড নাম্বারটা বলা হয়নি আপনাদেরকে, কাতান প্রিন্ট 2520, অর্থাৎ 2520 নাম্বার। এভাবে আমরা একটা কোড তৈরি করেছি। শাড়িটার প্রাইস 4200। শাড়িটার স্ট্যাগ প্রাইস এই দেখছেন, এইভাবে অনুষ্কা নামে আমাদের একটা স্ট্যাগ প্রাইস থাকে প্রতি শাড়িতেই, এবং এই স্ট্যাগ প্রাইস আমাদের শোরুমের প্রত্যেকটি প্রোডাক্টের উপরে এইভাবেই দেওয়া থাকে, এবং সেই প্রাইসটাই আমরা অনলাইন সিস্টেমে আপনাদের কাছে আমরা তুলে ধরি।
পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস ঠিক এভাবে দেওয়া হয়েছে, অফ হোয়াইট বেসের উপরে গ্রে কালার দিয়ে প্রিন্টিংটাকে প্রসেস করা হয়েছে। অর্থাৎ এই শাড়িটার প্রিন্ট প্রসেস রয়েছিল ঠিক এরকমভাবে। এবং প্রতিটি শাড়িতে আমরা একটা 100% সিল্ক মার্ক, যেটা শাড়ির একদম শেষ অংশে আঁচলের শেষ প্রান্তে আমরা দিয়ে থাকি, সেরকম একটা প্রোডাক্ট। পরবর্তী শাড়িটার ব্লাউজ পিস অংশ দেখছেন, এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস অংশ। লাইট গ্রে কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে এবং এরম একটা বর্ডার তুলে ধরা হয়েছে ব্লাউজ পিসের জন্য, এরম একটা ব্লাউজ পিসের প্রিন্টিং বর্ডার রাখা হয়েছে। পরবর্তী কাতান প্রিন্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2521 নাম্বার প্রোডাক্ট। শাড়িটার নির্ধারিত যে স্ট্যাগ প্রাইস আমাদের রয়েছে, সেই স্ট্যাগ প্রাইস রইল 4200, 4200 এই প্রাইসের উপরে এই শাড়িগুলো আপনার জন্য রইল। শাড়িটার বেস কাট হচ্ছে মাস্টার্ড কালার, মাস্টার্ড কালারের সাথে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিংটাকে সাজিয়ে তোলা হয়েছে এবং আঁচল পোর্শন যেভাবে করা হয়েছে ঠিক এই ধরনের একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি শাড়ির পেজটা যেটা রয়েছে, সেই বাকি পেজটা বা শাড়ির যে অংশটা পাচ্ছি আমরা, সেখানে জাস্ট দুপাশে আলপনা স্টাইলে অফ হোয়াইট দিয়ে, অর্থাৎ যেগুলো ডিসচার্জ প্রিন্ট বলা হয়ে থাকে ঠিক সেই ধরনের ডিসচার্জ প্রিন্ট রাখা হয়েছে শাড়িটার একটা হাফ পোর্শন পার্টে। অর্থাৎ শাড়িটাকে একটা হাফ হাফ কনসেপ্টে সাজিয়ে তোলা হয়েছে। যেরকম শাড়ির প্রত্যেক শাড়িরই বা শাড়ি তৈরি করতে গেলে কয়েকটা কনসেপ্টে শাড়ি তৈরি হয়ে থাকে। কখনো হয়ে থাকে শাড়ির ক্ষেত্রে আঁচল দুপাশে পাড়, কখনো দেওয়া থাকে আঁচল দুপাশে পাড় তার সাথে বডিতে গায়ে বুটি, কোনো সময় দেখে থাকি আমরা আঁচল তার সঙ্গে পাটলি অর্থাৎ কুচি আঁচল কনসেপ্ট প্রিন্ট, কখনো দেখে থাকি আমরা হাফ হাফ কনসেপ্টের প্রিন্ট, কখনো দেখে থাকি শাড়িটাকে অ্যাঙ্গেল করে অর্থাৎ একটা কর্নার টু কর্নার ধরে প্রিন্টটা ছাপিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ এরকমই 4-5টা পদ্ধতি অবলম্বন করে এই শাড়িগুলোর প্রিন্টিং তৈরি করা থাকে। জাস্ট এই শাড়িটার ক্ষেত্রে যে কনসেপ্টটা দেওয়া হয়েছে একটা হাফ হাফ কনসেপ্ট, অর্থাৎ আঁচল থেকে শাড়িটার একটা হাফ পোর্শন মেজারমেন্ট, অর্থাৎ শোল্ডার পোর্শন এবং শোল্ডার পোর্শন থেকে ব্যাক পোর্শন পর্যন্ত। যদি একটু আপনাদেরকে ক্লিয়ার করে নিতে চাই, যদিও আপনারা আমাদের থেকে অনেক বেশি বোঝেন এই বিষয়টাতে, তা সত্ত্বেও আমি একটু ক্লিয়ার করতে চাইছি। আমি যে পোর্শনটা দেখাচ্ছি আপনাদের কাছে মোটামুটি 36 বা 38 ইঞ্চি, এটা হচ্ছে আঁচলের জন্য বরাদ্দ এই পার্টটা। ঠিক আঁচল যতটা পোর্শন হয় অর্থাৎ 36 থেকে 38 ইঞ্চি অংশ, সেই অংশটা শোল্ডার পোর্শনের জন্য বরাদ্দ থাকে। এটা একটা শাড়ির মূল মেজারমেন্ট বা হিসাব বলে পরিচিত। অর্থাৎ যেতটা আঁচল অংশ রয়েছে ঠিক সেই পোর্শন শোল্ডার পোর্শন রয়েছে এবং শোল্ডার পোর্শনের পরবর্তী একটা সামান্য 1 হাত অর্থাৎ 22 ইঞ্চি কি 23 ইঞ্চি এরকম একটা মেজারমেন্ট জায়গা থাকছে শাড়িটা যে ব্যাক পোর্শনে থাকে, ঠিক ব্যাক পোর্শন পর্যন্ত। এই গেল শাড়িটার মাস্টার্ড কালার উপরে বেশ করে প্রিন্টিং। এরপরের যে অংশটা রয়েছে অর্থাৎ শাড়িটা তো আমরা আপার থেকে দিয়ে শুরু করিনি, আমরা শাড়িটা শুরু করি শাড়ির শুরুর থেকে অর্থাৎ কুচি দিয়ে শাড়ি শুরু করি। পরবর্তী যে অংশটা রয়েছে সেই অংশটা আপনাদেরকে সম্পূর্ণ পার্টি পোর্শন বা শাড়িটার ফুল বেড যেটা বলা হয়, সেই ফুল বেডটা কিন্তু কভার করবে এই মাস্টার্ড ইয়েলো এবং অফ হোয়াইট যে হালকা স্ট্রাইপ দেখছেন এই স্ট্রাইপগুলো বেশ করে। সেটা আপনারা শাড়ি শুরু থেকে দেখলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। অর্থাৎ শাড়িটা আমরা মাস্টার্ড কালারের ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি, ব্লাউজ পিস পোর্শনের জন্য একটা প্রিন্টিং একটা বর্ডার রাখা হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো হাতকে কভার করে যেতে পারে। পরবর্তী আমরা শাড়িটার ব্লাউজ পিস পোর্শনটা কেটে নেওয়ার পর অর্থাৎ এই অংশটা কেটে নেওয়ার পরবর্তী আমরা শাড়ির যে অংশটা পাচ্ছি সেখান থেকে শাড়িটার আমরা একটা ফার্স্ট বেড, একটা হাফ পোর্শন বেড, পরবর্তী শাড়িটার পার্টি পোর্শন মেজারমেন্ট করার জন্য 4টে কি 5টে স্ট্রাইপ তৈরি করার জন্য অর্থাৎ স্টেপ তৈরি করার জন্য যে অংশটা পড়ছে তার পরবর্তী সেই অংশটি পাচ্ছি আমরা এই পোর্শনটা। পরবর্তী বিষ্ণুপুর সিল্কের উপরে আমরা যে কিছু প্রিন্ট রেখেছি আপনাদের কাছে তার পরবর্তী প্রিন্ট 2522 অর্থাৎ 2522 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2522। শাড়িটার যে প্রাইস রাখা হয়েছে 4200। আমরা চেষ্টা করেছি আমাদের বিষ্ণুপুর সিল্কের উপরে আমাদের বিষ্ণুপুর ট্র্যাডিশনাল ঘরনার যে ধরনের প্রিন্ট হয়ে থাকে তার থেকে একটু অন্যরকম কিছু প্রিন্ট আপনাদের কাছে আমরা তুলে ধরতে। সেরকমই কিছু প্রিন্টিং প্রোডাক্ট যার প্রোডাক্ট হিসাবে এরম একটা মাল্টি কালার স্ট্রাইপ বেসের উপরে আঁচল পোর্শন দেওয়া হয়েছে। এরম একটা আঁচল পোর্শন রাখা যেরকম হয়েছে ঠিক তার পাশাপাশি বডি বেস অর্থাৎ পুরো শাড়িটার বেস যে প্রিন্টিং
সে প্রিন্টিংয়ের রয়েছে এভাবে সুন্দর লাইট স্ট্রবেরি টাইপের প্রিন্ট কালারটা রয়েছে। তারপরে আলপনা স্টাইলে এবারে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটাকে প্রসেস করা হয়েছে বাকি পুরো সাইড পার্টটা, অর্থাৎ পুরো সাইডটাতে ওভারঅল প্রিন্ট প্রসেস করা হয়েছে। ঠিক এইভাবে সাজানো আছে। শাড়ির বেস কালারটা ভারী মিষ্টি কালার, পারফেক্ট কালারটার নাম হয়তো আপনাদেরকে আমি বলতে পারছি না, কিন্তু এরকম একটা কোয়ালিটি প্রিন্ট রাখা হয়েছে শাড়িটার বেস কালারটার জন্য। পরবর্তী পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস হিসাবে এইভাবে সাজানো হয়েছে, তার সাথে ইনক্লুডিং ব্ল্যাক চিজ পোর্শন, অর্থাৎ মাস্টার্ড কালার উপরে বেশ করেই ব্ল্যাক চিজ পোর্শনটা রাখা হয়েছে। এই থাকছে ব্ল্যাক চিজ পোর্শন পার্ট। ব্ল্যাক চিজ পোর্শনে আকর্ষণীয় একটা বর্ডার রাখা হয়েছে, যেটা স্কাই বা তুতের উপর বেশ করে এরম একটা প্রিন্টের বর্ডার তুলে ধরা হয়েছে। পরবর্তী কাতান প্রিন্ট আমি আরেকটা শো করি আপনাদের কাছে, 2523 নাম্বার কোডের প্রোডাক্ট, অর্থাৎ যে শাড়িটাতে আমরা যে কোডটা তৈরি করেছি সেটাই লাইভের শুরুতে, অর্থাৎ প্রতি শাড়ির ফার্স্ট টাইম আমি আপনাদেরকে জানিয়ে রাখি 2523 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার স্ট্যাগ প্রাইস, অর্থাৎ যে প্রাইস রেট ধরে আপনাদের সামনে আমরা এগুলো সেল করতে চলেছি 4200। শাড়িটার যে মূল কনসেপ্ট, অর্থাৎ যেভাবে শাড়িটাকে সাজিয়ে রাখা হয়েছে, সেখানে এরম একটা ইয়েলো মাস্টার্ড বেস কালার রয়েছে আঁচল অংশটার জন্য, তার সাথে মাঝখানটাতে খুব সুন্দর করে একটা স্কিপ প্রিন্টিং যেভাবে হয় ঠিক স্কিপ প্রিন্টিং করে আঁচলটাকে সাজিয়ে তোলা হয়েছে, অর্থাৎ এরম একটা সুন্দর আঁচল দেওয়া হয়েছে শাড়িটার জন্য। পরবর্তী পুরো শাড়িটার জন্য যে অংশটা বরাদ্দ রয়েছে সেই শাড়িটাতে প্রিন্টিং হিসাবে এই কোয়ালিটির প্রিন্ট প্রসেস করা হয়েছে, অর্থাৎ দুপাশে যে পার্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে স্কিপ পার ব্ল্যাক মাস্টার্ড এই কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। মাঝখানটাতে খুব সুন্দর করে স্টাইলিশ করে এইভাবে প্রিন্ট রাখা হয়েছে শাড়িটার একটা অংশের জন্য। এরকম একটা হাফ অংশ পার্ট শাড়িটার এই প্রিন্টিং করা হয়েছে। পরবর্তী সাইডে আরেকটা পোর্শন পার্ট, অর্থাৎ মাস্টার্ড কালার দিয়ে ছাপিয়ে দেওয়া হয়েছে। শাড়িটাকে দুটো কালার পার্টে ভাগ করা হয়েছে, সেখানে জাস্ট আমরা পাড়ের কোয়ালিটি পাচ্ছি, বডি পোর্শনটাকে প্লেন রাখা হয়েছে এবং ব্ল্যাক পিস পোর্শনটা যেটা দেওয়া হয়েছে সেটা শাড়ির পাট্টির পোর্শন মেলে বা কুচির মেলে বা শাড়ির স্টার্টিং যেটা করছেন সেই কালারটাকে বেশ করেই ব্ল্যাক পিস পোর্শনটা রাখা হয়েছে। এরকম একটা প্রিন্টেড ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে শাড়িটার জন্য। পরবর্তী প্রিন্টেড কাতান প্রিন্ট, অর্থাৎ KP 2524 2524 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2524। শাড়িটার যে প্রাইস রয়েছে 4200, 4200। শাড়িটার আঁচল অংশটাকে যেভাবে প্রসেস করা হয়েছে ব্ল্যাকের উপরে বেস করে স্কিপ প্রিন্টিং তুলে ধরা হয়েছে, এরম একটা আঁচল অংশ রাখা হয়েছে। আঁচলের পরবর্তী বাকি শাড়িটা যে রয়েছে সেই বাকি শাড়িটাকে এরম অফ হোয়াইট বেস রয়েছে, মাঝখানটাতে ব্ল্যাক এবং রেডিশ দিয়ে খুব সুন্দর করে একটা পাড় বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এই ধরনের যে পাড়টা থাকছে এই পাড়টাকে আমরা আমাদের শাড়ির প্রিন্টিং জগতে আমরা স্কার্ট পাড় বা এ ধরনের চড়া পাড় বলে আমরা পরিচিত। শাড়িটার একটা অংশকে, অর্থাৎ সম্পূর্ণ একটা হাফ পোর্শন মেজারমেন্ট অংশকে এইভাবে সাজিয়ে তোলা হয়েছে। শাড়ির সেকেন্ড পোর্শন পার্টটাকে দেখাই, অর্থাৎ শাড়িটার যেহেতু হাফ হাফ কনসেপ্টে প্রিন্টিংটা বানিয়ে নেওয়া হয়েছে, সেকেন্ড পোর্শনটা ব্ল্যাকের উপরে বেস করে রাখা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক থাকছে বাকি পার্টটা, তার সাথে পাড়ের অংশটাকে এইভাবে স্ট্রিপ প্রিন্টিং দেওয়া হয়েছে, অর্থাৎ এই থাকছে প্রিন্টিং পাড়। পরবর্তী ব্ল্যাক পিস অংশ, আকর্ষণীয় ব্ল্যাক পিস পার্ট রয়েছে, এরম একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শনের অংশ এবং বর্ডার হিসাবে সুন্দর করে ব্ল্যাক দিয়ে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং করে একটা সুন্দর প্রিন্টিং বর্ডার তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক পিসের অংশ। পরবর্তী কাতান প্রিন্টের আরেকটা প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2525 নাম্বার কোডের প্রোডাক্ট, 2525 শাড়িটার কোড নাম্বার। শাড়িটার প্রাইস রয়েছে 4200, অর্থাৎ আজকের লাইভে আমি 4000 দিয়ে শুরু করেছিলাম, দুটো অফ হোয়াইটের বেশ করে প্রিন্ট দেখিয়েছিলাম। তার পরবর্তী আমি যে প্রিন্টগুলো শো করছি, অর্থাৎ 2517 নাম্বার থেকে আমি 13 পিস শাড়ি রাখবো আপনাদের কাছে, যেগুলোর প্রিন্ট প্রাইস রয়েছে আমাদের কাছে 4200, যেগুলো আপনাদের কাছে আমরা সেল প্রাইস হিসেবে রেখেছি। এই হলো শাড়িটার একটা সুন্দর আঁচল অংশ।
আঁচল অংশের পরবর্তী সাইটের যে গা অর্থাৎ সাইটের যে মূল মেজারমেন্টের অংশ সেটা এই পর্যন্ত গেল গ্রে কালারের উপরে, আর একটা চড়া অংশ রয়েছে গ্রে কালার দিয়ে প্রিন্টিংটাকে প্রসেস করা হয়েছে। অর্থাৎ সুন্দর একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী সাইটের যে মূল মেজারমেন্টের অংশ রয়েছে সেটা হচ্ছে গ্রে কালারের উপরে বেশ করে রাখা হয়েছে এরকম একটা 1/2% পার্ট। ওভারঅল প্রিন্টিং প্রসেস টোটাল সাইটের মধ্যে ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। বাকি অংশটা দেখাবো আপনাদেরকে, অর্থাৎ বাকি পার্ট ঠিক এইভাবে আছে। পরবর্তী যে ব্লাড পিস পোর্শনটা রয়েছে সেই ব্লাড পিস পোর্শনটা গ্রে কালারের উপরে বেশ করে ব্লাড পিস পোর্শনটাকে রাখা হয়েছে, এবং ব্লাড পিস পোর্শন যেন সরু করে একটা সুন্দর স্টাইলিশ বর্ডার রাখা হয়েছে যাতে ব্লাড পিসের হাতের জন্য এই কাজটা করা যেতে পারে। পরবর্তী বিষ্ণুপুর কাতানের উপরে আমি আরও একটা শাড়ি আপনাদের কাছে রাখছি যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 2526 নাম্বার কোড দিয়ে আমরা শাড়িটাকে রেখেছি। শাড়িটার যে মূল প্রাইস রয়েছে অর্থাৎ প্রিন্ট প্রাইস বা স্ট্যাগ প্রাইস বা সেল প্রাইস, সে সেল প্রাইস রয়েছে 4200, 100% সিলমার্ক প্রোডাক্ট, এবং বিষ্ণুপুর কাতানের উপরে বেশ করে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে নিয়েছি। শাড়িটার মূল যে অংশ পাচ্ছি আমরা অর্থাৎ আঁচলের পাট, সেই আঁচলের পাটটাকে সাজানোর যে প্রসেস রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ মাঝখানটাতে খুব সুন্দর করে ব্ল্যাকের উপরে বেশ করে একটা সুন্দর স্বস্তিক তুলে ধরা হয়েছে আঁচলটার জন্য। দুপাশে খুব সুন্দর করে চওড়া করে স্কিপ পার ব্ল্যাকের উপরে বেশ করে রাখা হয়েছে। বাকি যে সাইডের মেজারমেন্ট আমরা পাবো সেখানটাতে যে প্রসেস করা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ অফ হোয়াইট বেসের উপরে ব্ল্যাক দিয়ে এত সুন্দর প্রিন্টিং, দুপাশে খুব সুন্দর স্টাইলিশ পার রয়েছে। ওভারঅল শাড়িটার মধ্যে ঠিক এইভাবেই আমরা প্রিন্টটা পেয়ে যাচ্ছি। শাড়িটার একদম লাস্ট অংশ, সেই লাস্ট অংশে একটা সুন্দর ইয়েলো মাস্টার্ড কালার বেসের উপরে ব্ল্যাক চিপ পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এরম একটা মাস্টার্ড কালারের উপরে ব্ল্যাক চিপ পোর্শন রয়েছে, এবং প্রিন্টেড বর্ডার ব্ল্যাক পিসের রাখা হয়েছে, ব্ল্যাকের উপর স্কিপ করা হয়েছে। পরবর্তী কাতান প্রিন্টের উপরে আরেকটা প্রোডাক্ট যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 2527, 2527 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার কি আঁচল পোর্শন বা বডি পোর্শনটা কি রয়েছে সেটা একটু বিস্তারিত করে নিই আপনাদের কাছে। জাস্ট আঁচল অংশটা যে প্রিন্টিং করা হয়েছে অর্থাৎ সাজিয়ে তোলার প্রসেসটা রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ সুন্দর করে ইয়েলো মাস্টার রেড স্টাইপ করে জাস্ট দুটো স্কিপ প্রিন্টিং বর্ডার তুলে ধরা হয়েছে আঁচলটার জন্য। আঁচলের পরবর্তী আমরা শাড়িটার মধ্যে যে মূল বেস রয়েছে সেই মূল বেসটাতে কী পাচ্ছি, জাস্ট বডি বেসের কাটটা হচ্ছে রেডিশ, দুপাশে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং, অফ হোয়াইট এবং ব্ল্যাক দিয়ে প্রিন্টিং রয়েছে, মাঝখানে জাস্ট একটা বর্ডার তুলে ধরা হয়েছে এইভাবে, অর্থাৎ দুপাশে চওড়া পাড় দেওয়া রয়েছে। পরবর্তী একটা পাটলি কনসেপ্ট রয়েছে, অর্থাৎ প্রিন্টিং শাড়িতে যে ধরনের কোয়ালিটি প্রিন্ট তৈরি হয়ে থাকে তার একটা অন্যতম অংশ হিসাবে পাটলি পোর্শন অর্থাৎ কুচি কনসেপ্টের প্রোডাক্ট, এরকম একটা কুচি তুলে ধরা হয়েছে ঠিক পাটলিটার জন্য, অর্থাৎ আঁচল পেলাম, বডি পোর্শনটা প্লেন পেলাম, জাস্ট দুপাশে পাড়ের অংশ পেলাম, পাটলি পোর্শে এই কোয়ালিটির একটা প্রিন্টেড পেলাম। পরবর্তী শাড়িটাতে ঠিক এই থাকছে, রানিং ব্ল্যাক টিপ পোর্শন দেওয়া থাকছে, লাইট মাস্টার্ড কালার উপর বেস করে ব্ল্যাক টিপ পোর্শনটা রয়েছে। ব্ল্যাক টিপ পোর্শনের জন্য একটা সুন্দর বর্ডার তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক পিসের হাতের জন্য এই বর্ডারটা করা হয়েছে। পরবর্তী প্রিন্টেড বিষ্ণুপুর কাতান সিল্কের উপর তৈরি করা আছে এগুলো। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2528, 2528 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলো নির্ধারিত প্রাইস 4200। শাড়িটার বেস কালার পার্ট রয়েছে অফ হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করে প্রিন্টটি সাজিয়ে তোলা হয়েছে, একদম ট্র্যাডিশনাল প্রিন্ট, এবং একদম সামনের যে পুজো আসছে আমাদের সেই পুজোর একটা আকর্ষণীয় প্রোডাক্ট। এরকম একটা রেডিশ আঁচল পোর্শন আছে এবং কলগাছ টাইপে প্রিন্ট করা হয়েছে আঁচল পোর্শনটার জন্য। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়িটার পার্টটা রয়েছে দুপাশে সুন্দর করে সাজিয়ে তোলা দুটো পাড়ের অংশ, মাঝখানটাতে অফ হোয়াইট ক্রিম বেস, একদম ট্র্যাডিশনাল প্রিন্টেড সিল্ক এবং খুব কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। এই হলো শাড়িটার একটা অংশ, ফুল ওভারঅল ঠিক এইভাবেই থাকবে পুরো শাড়িটা। বাকি অংশ পার্ট ব্ল্যাক পিস অংশের জন্য একটা রেডিশ ব্ল্যাক পিস পোর্শন দেওয়া আছে,
এই থাকলো ব্লাউজ পিসের অংশের পার্ট। পরবর্তী কাতান প্রিন্ট, যার প্রোডাক্ট নাম্বার রয়েছে 2529 নাম্বার কোডের প্রোডাক্ট 2529, শাড়িটার কোড নাম্বার দেওয়া হয়েছে আমাদের কাছে। সেই শাড়িটার প্রাইস ট্যাগ রয়েছে 4200। শাড়িটার মূল মেজারমেন্ট অংশটা আমি দেখাবো আপনাদের কাছে। জাস্ট এখানে রানী কালারের প্লেনের উপরে বেশ করে একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে জাস্ট প্লেন হিসাবে, জাস্ট দুপাশে একটু হালকা করে একটা বর্ডার রাখা হয়েছে, একদম পারফেক্ট রানী বেসের উপরে একটা আঁচল অংশ। বাকি বডি বেসটা অসাধারণ, অর্থাৎ অসত্য পাতা বা মহব্বত সিনেমাটাতে আমরা যে ধরনের পাতা দেখেছি সেই রকম পাতা মাল্টি কালার হিসাবে এরমভাবে প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ বডি বেসটা অফ হোয়াইট, তার সাথে এই ধরনের মাল্টি কালার পাতা প্রিন্ট আপনারা বলতে পারেন। এই কোয়ালিটির পাতা প্রিন্ট রাখা হয়েছে পুরো, খুব ব্রাইট এবং খুব কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস ঠিক এভাবে পাচ্ছি আমরা পুরো শাড়িটা জুড়ে। এরম একটা বিষ্ণুপুর কাতান সিল্কের র বেস, তাকে বেস করে এই ধরনের কোয়ালিটিপূর্ণ এক্সক্লুসিভ প্রিন্টিং শাড়ি। পুরো শাড়িটার ওভারঅল এই থাকলো শেষ অংশ অবধি। তার সাথে ব্রাইট মাস্টার্ড কালারের উপর বেসের উপরে একদম ফ্যাশনেশন প্রোডাক্ট হিসাবে আপনারা এগুলোকে ইউজ করতে পারবেন। অর্থাৎ এরম একটা কোয়ালিটি প্রিন্ট, এরম একটা বেস অফ হোয়াইট কালার, তার সাথে এই কোয়ালিটি প্রিন্ট, তার সাথে এই ধরনের সুন্দর একটা ইয়েলো মাস্টার্ড বা হলুদ ঘেঁষা একটা কালার ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এরম একটা ইউনিক ব্লাউজ পিস পোর্শনের জন্য একটা প্রিন্টেড বর্ডার তুলে ধরা হয়েছে। পরবর্তী আমি বিষ্ণুপুর সিল্কের উপরেই, আপনারা অনেকেই জানেন যে বিষ্ণুপুর কাতানের উপরে একটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা একটা বিষ্ণুপুর কাতান থান তৈরি করে থাকি, যেগুলো লিমিটেড প্রোডাকশন, যেগুলো অনলি ফর কাঁথাস্টিচ শাড়ির জন্য বরাদ্দ থাকে। কারণ কাঁথাস্টিচ শাড়িটা যেহেতু হাতে ছুঁসুতো দিয়ে কাজ হয়, সেই জন্য শাড়িটার বেস যে থিকনেস, সে থিকনেসটাকে অনেক মজবুতি করতে হয়। এরম কিছু কোয়ালিটিপূর্ণ কাতান থান খুব লিমিটেড আকারে অফ হোয়াইট থানের উপরে বেশ করে আমরা প্রোডাকশন তৈরি করি। সেরকম একটা কোয়ালিটিপূর্ণ থান, সেরকম থানের উপরে বেশ করে এখানেও কিন্তু আমরা কিছু ইউনিক প্রিন্ট রেখেছি। যে শাড়িগুলোর প্রিন্টিং প্রসেস ন্যাচারালি আপনারা যে ধরনের প্রিন্ট দেখেন বা যে ধরনের প্রিন্ট হয়ে থাকে তার থেকে সম্পূর্ণরূপে আলাদা। অর্থাৎ তাদের হ্যান্ড পেন্টিং করতে যা খরচা হয় তার সমতুল্য খরচা এই ধরনের কোয়ালিটিপূর্ণ প্রিন্টিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ এখানে যে প্রিন্টিং খরচাটা রয়েছে সেই খরচাটাও কিন্তু অনেকটা পরিমাণ বেশি। একটা নর্মাল প্রিন্টিংয়ে 450-500 বর্তমানে যে প্রিন্টিং প্রাইস চলছে, সেখানে আমরা কি দেখে থাকি এই ধরনের একটা কোয়ালিটি প্রিন্ট তৈরি করতে 850 থেকে 900 টাকা শুধু খরচা হয় এই প্রিন্টিংটাকে প্রসেস করতে। আমি আপনাদের কাছে প্রিন্টিং খরচাটা আমি আপনাকে বলছি, শাড়ির মূল্যটা কিন্তু বলে নিচ্ছি না, হয়তো অনেকে ভাবেন শাড়িটার মূল্য, এরকম নয়। অর্থাৎ আমি যে ধরনের প্রিন্ট বিষ্ণুপুর কাতানের প্রিন্ট ব্লকগুলো দেখে থাকি সেগুলোর আমার প্রিন্ট খরচা হয়ে থাকে 450 টাকা 500 টাকা, কিন্তু এই ধরনের কোয়ালিটি প্রিন্ট তৈরি করতে খরচা হয় প্রায় 850-900 টাকা। তার পরবর্তী শাড়িটাকে ওয়াশ করতে হয়, অর্থাৎ ফিনিশ যেটা বলা হয় সে ফিনিশ করতে হয়, সেই ফিনিশ খরচা এই সব কিছু মিলে একটা কস্টিং তৈরি হয়ে থাকে এই প্রসেসটা করার জন্য। এবং তার সাথে আমি যে থানটাকে বেশ করে আপনাদেরকে শাড়িটা দেখাচ্ছি সেই থানটাও কিন্তু আমাদের বিষ্ণুপুর কাতানের প্রিমিয়াম কোয়ালিটি কিছু কাতান আমরা তৈরি করে থাকি, জাস্ট অনলি ফর সেগুলো আমরা কাঁথাস্টিচ শাড়ির জন্য তৈরি করে থাকি। সেগুলোকে আমরা সেই থানগুলোকে এই কোয়ালিটি প্রিন্টের জন্য আমরা কিছু তৈরি করেছি, যেগুলো আপনারা যারা হাতে পাবেন তারা শাড়িটার থিকনেস, কাপড়টার কোয়ালিটি পাওয়ার পরে আপনারা আমাদের কাছে আমাদের রিপ্লাই করবেন যে কী কোয়ালিটি থান আপনারা ব্যবহার করেছেন, সেটা আপনি হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। শাড়িটার যে প্রাইস রয়েছে এবং শাড়িটার যে কোড নাম্বার তৈরি করেছি আমি, সেই কোড নাম্বার রয়েছে স্পেশাল কাতান প্রিন্ট 2530। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা স্পেশাল বলে একটা কোড তৈরি করেছি, স্পেশাল কাতান প্রিন্ট 2530, 2530 নাম্বার শাড়িটার কোড নাম্বার দেওয়া রয়েছে। শাড়িটার যে প্রাইস রয়েছে 5750, 5750 টাকা। এরম একটা কোয়ালিটি আঁচল, সিল্ক শাড়ি রাখার প্রসেস হচ্ছে শাড়িটাকে যে কভারে দেওয়া থাকে সেই কভারটার থেকে খুলে রাখলে সব থেকে বেস্ট হয়। অর্থাৎ যেভাবে আমরা বাড়ির আলমারিতে আমরা শাড়িগুলোকে রাখি, ভিতরে রেখে থাকি, সেখানে জাস্ট পলিথিন কভারটাকে আপনারা সরিয়ে রাখবেন
এবং বৎসরান্তে অন্তত বছরে একবার শাড়িটাকে চেষ্টা করবেন যাতে একটু হাওয়া বাতাস খেলানো যেতে পারে, এবং জাস্ট হালকা রোদের মধ্যে যে শাড়ি দিতে পারেন সেটা সবথেকে বেস্ট হয়, যেটা আমাদের পরম্পরা নিয়ম নীতির মধ্যে রয়েছে। আপনার লক্ষ্য অনেকেই জানবেন যে আমরা ভাদ্র মাসে আমরা বিভিন্ন শাড়িকে আমরা একটু অল্প একটু রোদ খাইয়ে নিই বর্ষার পরবর্তী সময়ে, অর্থাৎ যে কোনো শাড়িকে এই বর্ষার যে একটা ময়েশ্চারাইজার, সেই ময়েশ্চারাইজারটা সেটা এফেক্ট করে শাড়ির ক্ষেত্রে, সব শাড়ির ক্ষেত্রে হয়ে থাকে, শুধু সিল্ক শাড়ি নয়। জাস্ট বর্ষার পরবর্তী শাড়িগুলোকে যদি আমরা একটু অল্প একটু রোদ খাইয়ে নিতে পারি বা একটু হাওয়া বাতাস খোলা জায়গার মধ্যে রাখতে পারি, শাড়িটা বেস্ট থাকে। এবং শাড়িগুলোকে ক্ষেত্রে আরেকটা যে ব্যাপার রয়েছে, দীর্ঘ সময়ের পরে আপনারা শাড়িটা ইউজ করলেন না, এটা অটোমেটিকভাবে শাড়িটা খারাপ হতে পারে। শাড়িটাকে আপনার ব্যবহার করতে হবে এবং তার সাথে আলো বাতাস এই দুটোকে আপনাকে একটু খাওয়াতে হবে, এইভাবে রাখতে হবে। আর মেনটেন্সের ক্ষেত্রে ডাই ওয়াশ, একটু রেপুটেড জায়গার থেকে আপনাদেরকে শাড়িটা ডাই ওয়াশ করতে হবে। আমি কোনোরকমভাবে বাড়িতে ওয়াশ করার পক্ষপাতী নই, কারণ এই সিল্কটাকে কোনোদিন বাড়িতে ওয়াশ করার হিসাব নেই। যাই হোক, আমি যে প্রোডাক্টটা শো করছি আপনাদের কাছে, বিষ্ণুপুর কাতান, স্পেশাল কাতানের উপরে প্রিন্টেড, প্রোডাক্ট নাম্বার রয়েছে 2530, শাড়িটার প্রাইস ট্যাগ 5750, 5750। যার আঁচল কোয়ালিটি, যার বডি বেসের কোয়ালিটি, অর্থাৎ এই থাকছে কোয়ালিটি বডি বেসের জন্য। শাড়িটার কালারটাও ভারী সুন্দর একটা কালার বেস রয়েছে, খুব সুন্দর করে একটা প্রসেস করা হয়েছে, এটা পার ওভারঅল প্রিন্টিং রাখা হয়েছে এভাবে। পরবর্তী আকর্ষণীয় ব্লাড পিস পোর্শন দেওয়া হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটি একটা ব্লাড পিস পোর্শন রয়েছে শাড়িটার জন্য বরাদ্দ। পরবর্তী ঠিক এই কোয়ালিটির আমি কয়েকটা মাত্র শাড়ি আপনার কাছে দেখাবো। সেকেন্ড যে প্রোডাক্ট রাখছি আপনার কাছে, স্পেশাল কাতান প্রিন্ট 2531, 2531 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার নির্ধারিত যে প্রাইস 5750, 5750। যার আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী যেটা বডি বেসের পার্ট, সেই বডি বেসের পার্টে একটা সুন্দর করে পাড় সাজিয়ে তোলা হয়েছে। তার পাশাপাশি যে বডি বেসটা দেখছেন আপনারা, সেটা সেলফ প্রিন্টিং যেরকম হয়ে থাকে, সেই সেলফ প্রিন্টিং আকারে ছাপা হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটি প্রিন্ট রয়েছে শাড়িটার জন্য বরাদ্দ পুরো শাড়িটাতেই। শাড়িটার একটা অংশ যেরকম শো করলাম, ঠিক তার পাশাপাশি শাড়িটার আর একটা অংশ। পরবর্তী এক্সক্লুসিভ একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে, এরকম একটা কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শনের পার্ট দেওয়া আছে, অর্থাৎ এই থাকছে ব্লাউজ পিসের অংশ। স্পেশাল কাতান প্রিন্ট, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 2532। শুধু প্রিন্টিংটাই স্পেশাল বলা যাবে না, এই থানটাও হচ্ছে স্পেশাল। এরকম কোয়ালিটিপূর্ণ থান খুব লিমিটেড আকারে আমাদের নিজেদের কাজের প্রয়োজনে আমরা আমাদের নিজস্ব তাঁতিদিকে দিয়ে কিছু অল্প পরিমাণে তৈরি করি। কারণ এই থানগুলো যদি আমরা সরাসরি থান হিসেবে সেল করতে যাই, সে থানটার যে প্রাইস পড়ে নর্মাল মার্কেট থেকে একটা আপনাদের কাছে মনে হবে একটা এরকম একটা প্রাইস। প্রথমত বিষ্ণুপুর কাতান সিল্কের যে নর্মাল যে প্রাইস থাকে এক কালার থানের উপরে 3100, এরকম কোয়ালিটি থান আমি যদি আপনাদেরকে পারচেস করতে চাই, অর্থাৎ সেল করতে চাই, সেগুলো প্রাইস থাকবে ন্যূনতম 3600 টাকা, খুব ন্যূনতম। এবং সেক্ষেত্রেও আপনারা বিভিন্ন কালার কম্বিনেশন পাবেন না। যেরকম রানিং ক্ষেত্রে আমরা 3100 প্রাইসে বিষ্ণুপুর কাতান সিল্ক যেরকম দেখিয়ে থাকি, বিভিন্ন ধরনের যেমন আমরা ডুয়েল টোন শেডের থান আপনাকে আমরা রাখতে পারি, দেখাতে পারি। এই থান প্রসেস করার ক্ষেত্রে আমাদের সেই পরিমাণে প্রোডাকশান হয় না, কারণ আমরা ম্যাক্সিমাম এই থানগুলোকে অফ হোয়াইটের উপরে আমাদের কিছু কাজের জন্য, অর্থাৎ বুটিক কনসেপ্টে আমরা কিছু আধুনিক কাজ বা কিছু কোয়ালিটিপূর্ণ কাঁথাটি তৈরি করার জন্য এই থানগুলো আমরা লিমিটেড আকারে তৈরি করে নিই আমাদের নিজেদের মতো করে। যাই হোক, শাড়িটার আঁচল অংশ থেকে শুরু করে নেভি ব্লু বেসের উপরে এই কোয়ালিটি পার্ট পেন্টিং প্রসেস করা হয়েছে পুরো শাড়িটার জন্য। শাড়িটার নেভি ব্লু, পারফেক্ট নেভি ব্লু বেস রয়েছে, তার সাথে এই কোয়ালিটির প্রিন্ট রয়েছে। পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবেই সাজানো থাকছে প্রিন্টিং প্রসেসটা, এবং তার সাথে ব্লাউজ পিস অংশ ভারী আকর্ষণীয় ব্লাউজ পিস পোর্শন তৈরি করা হয়েছে, অর্থাৎ এই কোয়ালিটি একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস অংশের জন্য বরাদ্দ। পরবর্তী কাতান প্রিন্ট স্পেশাল রূপে 2533 শাড়িটার কোড নাম্বার দেওয়া রয়েছে,
2533 নাম্বার কোডের প্রোডাক্ট, 5750, 5750 এই প্রাইসের উপরে। প্রতিটি শাড়ির যেরকম কালার বৈচিত্র্য, সেরকম শাড়িগুলোর প্রিন্টিং প্রসেস, সেরকম গুণগত মানের উপর থান। এই কোয়ালিটির একটা আঁচল পোর্শন দেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী বাকি শাড়িটার বেস যে কালারটা রয়েছে, এখানে বডি বেসটাতে ক্র্যাক বাটিক যেরকম হ্যান্ড কনসেপ্টে তৈরি করা হয় ঠিক সেরকম রয়েছে। তার পাশাপাশি এই কোয়ালিটির একটা প্রিন্ট প্রসেস করা হয়েছে পুরো শাড়িটার জন্য। শাড়িটার বেস কালারটা আমি পারফেক্ট নাম হয়তো আপনাকে বলতে পারবো না। এই ধরনের আনকমন শেডের উপর তৈরি করা হয়েছে। বাকি শাড়িটার প্রসেসটাকে দেখিয়ে নিই। শাড়িটার এই অংশ, পরবর্তী আকর্ষণীয় ব্লাউজ পিস পোর্শন দেওয়া থাকছে শাড়ির লাস্ট অংশে। এই থাকলো শাড়িটার ব্লাউজ পিস অংশের জন্য বরাদ্দ। পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে স্পেশাল কাতান প্রিন্ট 2534, 2534 নাম্বার কোডের প্রোডাক্ট। ব্ল্যাকের উপরে বেস করে শাড়িটাকে প্রিন্ট করা হয়েছে। যার আঁচল অংশ, এরম একটা কোয়ালিটি আঁচল দেওয়া হয়েছে। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটা পাচ্ছি আমরা পিওর জেড ব্ল্যাক বেস থানের উপরে বেস করে। শাড়িটার একটা অংশের পার্ট, শাড়িটার আরও একটা অংশ, পরবর্তী ব্লাউজ পিস পোর্শনের জন্য যে বরাদ্দ অংশ হচ্ছে যে জায়গাটা, সেখানে এই কোয়ালিটির প্রিন্ট প্রসেস করা হয়েছে। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিসের অংশ। আমাদের পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রাখি আমি, সামনের মঙ্গলবার দিন যে আমরা লাইভটা করতে চলেছি আপনাদের কাছে, সেটা হচ্ছে সেমি সিল্ক বা ব্র্যান্ডেড সিল্কের উপরে। আমরা এই কয়েকদিন আগে এর একটা লাইভ করেছি আপনাদের কাছে, যেগুলো 1500 1500 রেঞ্জের মধ্যে আমরা কিছু সেমি বা ব্র্যান্ডেড সিল্কের উপরে কিছু হ্যান্ড স্টিচিং কাঁথা স্টিচ শাড়ি আপনাদেরকে আমরা শো করেছিলাম। সেই প্রত্যেকটি শাড়ির আজ একটিও নেই, এবং যথারীতি রেসপন্স এসেছিলো আপনাদের কাছ থেকে, এবং অনেকের কাঙ্ক্ষিত ছিল ওই ধরনের প্রোডাক্টটা পাওয়ার জন্য। যার জন্য আমরা সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 সেই প্রোডাক্টের কিছু এক্সক্লুসিভ কালার পার্ট এবং স্টিচিং প্রোডাক্ট সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 আমরা রাখার চেষ্টা করব। সামনে যে শাড়িটা শো করছি আপনাদের কাছে, শাড়িটার কোড নাম্বার রয়েছে 2535, 3535 নাম্বার কোডের প্রোডাক্ট। হ্যান্ড প্রিন্টিং দেখছেন, খুব সুন্দর শাড়ি প্রিন্টিং। শাড়িটার বেস কালারটা পারফেক্ট লাইট পেস্তা কালার, আপনারা বলতেন খুব লাইট পেস্তা কালার, অসম্ভব ভারী সুন্দর একটা কালার শেড। তার সাথে এই কোয়ালিটির প্রিন্ট, এই ধরনের কোয়ালিটি প্রিন্ট। শাড়িটার যে বেস থানটা রয়েছে, যদি আপনারা সিঙ্গেল পার্ট করেও দেখেন শাড়িটাকে, সে সিঙ্গেল পার্টেও একটা অসম্ভব স্ট্যান্ডার্ড কোয়ালিটির থান আর রয়েছে শাড়িটার মধ্যে। আমি দেখিয়ে নেব আপনাদের কাছে একটা সিঙ্গেল হিসাবে। পুরো শাড়িটার যেরকম একটা অংশ দেখলেন, ঠিক তার পাশাপাশি শাড়িটার আরেকটা অংশের পার্ট, অর্থাৎ পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস। এই কোয়ালিটির একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। যদি আপনারা শাড়িটাকে জাস্ট একটা ফেজে একটা পাত করে দেখতে চান, ঠিকই নিশ্চয়ই দেখে আপনারা উপলব্ধি করতে পারবেন যে শাড়িটার থিকনেস কী রয়েছে, অর্থাৎ কী কোয়ালিটি রয়েছে। এরম একটা কোয়ালিটি শাড়িটার মধ্যে। এই থাকছে শাড়িটার ফুল কোয়ালিটি। পরবর্তী স্পেশাল কাতান প্রিন্ট 2536 নাম্বার কোডের প্রোডাক্ট, 2536 শাড়িটার কোড নাম্বার দেওয়া রয়েছে, 5750 শাড়িটার প্রাইস রয়েছে। শাড়িটার আঁচল পোর্শন থেকে শুরু করে এই কোয়ালিটির প্রিন্ট তুলে ধরা হয়েছে শাড়িটার জন্য। এরম একটা আঁচলের অংশ, আঁচল থেকে পরবর্তী পুরো ওভারঅল ঠিক এইভাবেই, অর্থাৎ আঁচলটা যেরকম দেখছেন ঠিক সেইভাবেই পুরো বডি বেসটাকে প্রিন্টিং করা হয়েছে। টোটাল শাড়িটার মধ্যে প্রিন্ট প্রসেস এরকম রয়েছে। একটু ক্লোজ করে দেখিয়ে দিত, মাঝখানে একটা সেলফ, ভিতরে সেলফ প্রিন্টিং আছে একটা ভিতরটার মধ্যে, ভিতর বেসটার মধ্যে একটা সেলফ প্রিন্টিং রয়েছে। দেখুন ভিতর দেখতে খুব ক্লোজ করে দেখলে আপনারা বুঝতে পারবেন। পরবর্তী
শাড়িটার জন্য আকর্ষণীয় যে ব্লাউজ পিস পোর্শন রয়েছে, এরকম কোয়ালিটি ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। আজকে এই লাইভের লাস্ট প্রোডাক্ট স্পেশাল কাতান প্রিন্ট 2537, 2537 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার যে বেস কালার পার্ট রয়েছে মাস্টার্ড কালার, তাকে বেস করে এই কোয়ালিটির প্রিন্টিং প্রসেস। এরম একটা আঁচলের অংশ, আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়ির পার্টটা যেটা রয়েছে সেই পুরো পার্টটাতে এই কোয়ালিটির প্রিন্ট রয়েছে। এই থাকছে শাড়িটার একটা অংশ, পরবর্তী আর একটা অংশ, শাড়ির লাস্ট অংশে এই কোয়ালিটি একটা ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পোর্শনটাও ভারী আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। আমি লাইভের একদম শেষ অংশে এসে আপনাদের কাছে আমাদের যে অতি পরিচিত আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের কাছে তুলে ধরছি। ঠিক তার পাশাপাশি একটা পেমেন্টের চার্ট শো করব, যে পেমেন্টের চার্টে আমরা আমাদের নিজস্ব দুটো অ্যাকাউন্ট, একটা ফোনপে গুগল পে নাম্বার রেখেছি, এবং যে সিস্টেম আমরা আমাদের অনলাইন সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটাকে আমরা মেনে চলি বা যেভাবে আমরা এই কর্মকাণ্ড করতে চাই, যারা আমাদের এই প্রোডাক্টগুলোকে পারচেস করতে চাইছেন তারা এই সরাসরি ফোনপে কিংবা গুগল পে কিংবা অ্যাকাউন্ট ট্রান্সফার করে শাড়িটাকে পেমেন্টটাকে পাঠিয়ে দেন। সেক্ষেত্রে আপনার জন্য শিপিং কোনোরকমভাবে লাগছে না, অর্থাৎ শিপিং আপনাদের ফ্রি থাকছে। এবং ক্যাশ অন ডেলিভারি, সেই ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে যারা এক হাতে শাড়ি নেবেন এবং এক হাতে টাকা পে করবেন, সেক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ ধার্য করা থাকে। এই হলো আমাদের সিস্টেম। অর্থাৎ যারা পেমেন্টটা ফাস্ট করবেন তাদের জন্য শিপিং ফ্রি থাকছে, এবং যারা এক হাতে শাড়ি এক হাতে টাকা দেবেন তাদের জন্য 3% এক্সট্রা চার্জ থাকে। এইভাবেই আমরা আমাদের এই অনলাইনে কাজকর্মটা করে থাকি। আজকের মতন আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। সামনের মঙ্গলবার দিন ব্র্যান্ডেড সিল্কের উপরে বা সেমি সিল্কের উপরে স্বল্প প্রাইসের 1500 রুপিসের উপরে আমরা কিছু এক্সক্লুসিভ কাঁথা স্টিচ আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। আপনারা সকলে থাকবেন। আপনাদেরকে প্রত্যেককে নমস্কার জানাই আন্তরিকভাবে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন এই জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি।